এই যে তিন মূর্তি আজকে দেখতে পাবে, এক অমিশা, এক প্রীতি আর এক হচ্ছে লিজা, যার সাথে তোমাদেরকে আলাপ করাবো, দেখা করাবো। পুরো তিন রকম হয়ে গেছে, যেটা আমরা ভেবেছিলাম ছোটবেলাতে তার কিচ্ছু হয়নি। ওর টার্গেটটা কিন্তু ওর ফিলফিল হয়েছে। ওর টার্গেট ছিল ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করবে, ও দীপঙ্করকে বিয়ে করবে, ও দীপঙ্করের সাথে প্রেম করে ও ওকেই বিয়ে করলো। চ বাচ্চার জন্য একটু জামা কাপড় কিনে টিনে নিয়ে বান্ধবীর বাড়িতে যাই। আমাদের তো ওর সাথে টাকা জামা কিনে দেবো। আজকে খুব এনজয় হতে চলেছে, শিওর। এই দেখো আমাদের আয়ান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমার খুব খুশি লাগছে। ये कौन आया? देखो 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 ना गाइस, देखो ना। এই যে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। ও এখন ডিউটি থেকে সোজা আমার বাড়িতে এসেছে। বহুদিন আমাদের দুজনের দেখা হয় না, তাই ওকে ডেকে নিয়েছি। আর সাথে আরেকটা বান্ধবী আছে আমাদের, যে তিনজন মিলে আমরা একসাথে স্কুলে যেতাম, বাড়ি ফিরতাম আর এক বেঞ্চে বসতাম আমরা। তো তার বাড়িতে আজকে যাব সিদ্ধান্ত নিয়েছি। আর সব থেকে বেশি মজা লাগছে কি জানো তো? মজা লাগাতে হাসি পাচ্ছিল বেশি, যে আমরা কত বড় হয়ে গেছি। আমাদের ওই বান্ধবীর একটা ছেলে হয়ে গেছে, আর ভিডিও কল করেছি, ওর ছেলে এরকম করে থাকে, এরা কারা, এরকম একটা ব্যাপার। বাচ্চাটা প্রথম দেখলো তো। তো আমরা আজকে ওই বান্ধবীর বাড়িতে যাব, গিয়ে ফুল আড্ডা মারবো। ও তো ভিডিও কলে আমাদের দুজনকে দেখে বলছে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আজকে খুব মজা হবে। তার আগে আলাপ করিয়ে দিই, এটা হচ্ছে আমার বান্ধবী অমিশা, আমার ভাই। এটা অনেক দিন পর দেখা হয়েছে, খুব ভালো লাগছে। শরীরটা ভালো ছিল না, ওর জন্য বাড়িতে এসেছি। তো আজকে আমি পুরো ফিট। হ্যাঁ, ও ট্রিটমেন্ট করতেছে। ও কিন্তু খুব ভালো নার্স, বুঝেছো? ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে। তোর মেয়ে হলে পরে লিজার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিয়ে দিতাম। আমার জন্য বলে দে ব্লগে একটা ছেলে সুযোগ মিস করতে চাইছে না, প্রমোট করছে একটা ছেলে দেখতো। ছোটবেলার অনেক গল্প আছে, স্কুল লাইফের অনেক ভালো ভালো মুহূর্ত আছে, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা মাথায় রাখবে একটা ছেলে দেখতে হবে, ঠিক আছে? ওকে বিয়ে দেবো আমরা। ওর জীবন তো সেটেল হয়ে গেছে, আর কি চাই? ও এখন ভালো জায়গায় জব করছে, একটা নার্সিংহোমে থাকে, এখন ডিউটি করে, বেশ ভালো। আমি ওকে দেখে ভাবছি আমি কি করলাম। কিন্তু এই মেয়েটাই একটা সময় স্কুলের বেঞ্চে বসে খাতা কলমে আঁকতো। ভাই জানিস তো, আমি ডিজাইনার হব, ড্রেস আঁকতো, ঠিক আছে? সবাই যা স্বপ্ন দেখে সেটা কিন্তু মানে সেমই হয় না। আমি কি ভাবতাম, তোর কোনো ভাবনাই ছিল না যে আমি কি হব, তাই না? কিছুই ভাবদি না, ভাবদি বিয়ে করবো। না, আমার মনে হতো কি আমি কারো ঘাড়ে চেপে বসবো, আমি ইনকাম করার দরকার নেই, রিল্যাক্সে খাবো। সত্যি ভগবান বলে না, যেটা যা হয় ভগবানের কাছে যেটা যায় সেটার উল্টো হয়। ও ভাবতো ঘাড়ে চাপবো, ওর ঘাড়ে লোকে চাপছে। আর আমি ভাবতাম ফ্যাশন ডিজাইন হবো, তার উল্টোটা, একদম অন্য প্রফেশন। হ্যাঁ, যখন আমি 12-এ পড়ি তখন আমার মনে হলো জীবনে কিছু একটা করা দরকার, জীবনে কিছু একটা করতে হবে। যে কলেজে উঠলাম মুডটাই নষ্ট হয়ে গেল। আমার মনে হলো না, আমি ঘর সংসারই করবো, আমি বিয়ে করে শ্বশুর বাড়ি সুন্দর করে ঘর সংসার করবো, এরকম মনে হলো। তারপরে গিয়ে যখন আবার ভিডিওর লাইনে আসলাম, তখন ফ্যামিলির সব কিছু, মা বাবার কথা ভেবে, সব কিছু ভেবে মনে হলো না, আমাকে কিছু একটা করতে হবে। এইভাবে মেন্টালিটি চেঞ্জ হলো আর কি। আমি যেই প্রফেশনে আছি এটা আমার ভালো লাগা থেকে শুরু হয়েছিল। ওরকম আমি কখনোই ভাবিনি যে এখান থেকে আমি আর্ন করবো, এটা আমার একটা ভবিষ্যৎ হতে পারে। কিন্তু প্রথম টার্গেটটাই নিয়েছিলাম যে কিছু না করতে পারলে আমি হাউস ওয়াইফ হয়ে যাবো। সত্যি কথা বলতে হাউস ওয়াইফ হওয়াও কিন্তু খুব কষ্টের, মানে খুব কঠিন। যা আমাদের মাদের দেখি কত কষ্ট করে ইয়ে করে। আজকালকার মেয়েরা অত সংসারী হতে পারে না, আমরাই হতে পারি না। সত্যি তাই, আমরাই ভাবি যে দিনে 3 বেলা রান্না করে, এটাই তো ঘুম থেকে তো আমি জামা কাচলে তুই জামাটা তুলে নিয়ে আসবি।
দুটো কাজ একসঙ্গে করা পারফেক্টভাবে অসম্ভব। হয় প্রফেশনাল দিকটাকে মানে একদম পারফেক্টলি কাজ করতে হবে, না হলে তোমাকে এটা সবাই এটা তো এবার বাইরে ফ্যামিলিকেও বুঝবে বুঝতে না। হবে যে আমার মেয়ে হোক বা আমার ছেলে হোক যে প্রফেশনালের দিকে কাজ করছে, তাহলে আমাকে ঘর সংসারটা সেইভাবে নিজেদের দায়িত্ব নিয়ে সবাই মিলে কাজ করলে পরে ঠিক আছে, সেই জিনিসটাই তখনই তাহলে ফুলফিল হয় যে লাইফটা, যে ঠিক আছে না আমার পাশে কেউ আছে, আমাকে বকার মতন বা আমাকে উল্টো ভুল বোঝার মতন তো লোক না তারা। ওটাই। কিন্তু একা থাকলে সম্পূর্ণ মানে ব্যাপারটাই আলাদা। আমাকে কেউ দেখছে না আমি কি করছি, আমি একবেলা না খেলেও আমাকে কেউ বলতে আসছে না, আমি মানে ভালো মন্দ খেলেও আমাকে কেউ বলতে আসছে না। যেটা হচ্ছে যে আমরা যখন থাকতাম হোস্টেল লাইফে এরকম হতো যে ডিউটি থেকে আসছি কি করছি, তারপরে এসে ঘুমাচ্ছি না, বই পড়ছি না, খাচ্ছি না, কি করছি, সেটা তো আমাদের উপর ডিপেন্ড করতো। কিন্তু তখনই শেখা যায় যে একা থাকলে কি হয়, নিজের প্রতি জিনিসটা শেখা যায় যে আমার প্রতি আমাকে কতটুকু কোনো মানে আমাকে কোথায় ঠিক করা দরকার, কোথায় ঠিক করা দরকার, কোথায় মানে আমার ভুল, এগুলো শেখা যায়। যত একা থাকবে তত শেখা যায়। এটা ঠিক কথা, আমি কিন্তু ওরকম ভাবেই শিখেছি জানিস তো, নাহলে এর আগে তো লেদুস ছিলাম, পুরোপুরি লেদুস ছিলাম, মানে পারবো না। কেউ বলে ধর যে তুই তোর এই জিনিসটা ভালো না বা তোর এই জিনিসটা ভালো, তখন জাজ করা হয় নিজেকে যে ও বলছে তার মানে ভালো বা ও বলছে তার মানে খারাপ, তার থেকে ভালো নিজেকে নিজে চিনলাম জানলাম ব্যাপারটা, তখনই ভালো। আর এটাই জরুরি জানিস তো, আগে সবার আগে নিজেকে ভালোবাসা উচিত, নিজেকে চেনা উচিত। অনেক জ্ঞান দিয়ে ইমোশনাল কথা হয়ে গেল। হ্যাঁ ভাই, বান্ধবীর বাচ্চাদের শুরু করে জ্ঞান পর্যন্ত দিয়ে দিলাম। আজকে আমি শিওর আজকের ব্লগটা পুরো ফাটিয়ে হবে। আজকে স্কুল লাইফের যে আমরা কি গল্প করব, লিজার সাথে একটা ঘটনা ঘটিয়েছিল ভাই, মনে আছে? তুই আর আমি প্রথমবার টিফিন নিয়ে গেছিলাম স্কুলের সাথে, কথাই বলিনি, যদি ওকে টিফিনটা দিতে হয় তাই। ওই গল্পটা আজকে ওকে বলবো, ও জানে যে ওই দিন ওই কাণ্ড করেছিলাম তুই আর আমি। ও তো লাস্টে এসে ওই ডিম্পাকে দিয়ে বলে পাঠালো যে ওদেরকে একটু যে শোন না, ওরা কোনো কথা বলছে না, দিয়ে আমরা একটু বললাম আমরা খেয়ে তারপর যাচ্ছি। আজও কি জানে যে আমরা ওই দিন খাবার এনেছিলাম? জানি না, যদি না জানে তাহলে আজকে বিষয়টা আরো ভালো হবে, জানানো যাবে। যতই হোক বান্ধবীর ছেলে হয়েছে, ওর জন্য তো কিছু নিয়ে যেতে হবে, এত দায়িত্ব হয়ে গেছে, কত বড় হয়ে গেলাম আমরা। এই যে 3 মূর্তি আজকে দেখতে পাবে, এক অমিশা, এক প্রীতি আর এক হচ্ছে লিজা, যার সাথে তোমাদেরকে আলাপ করাবো, দেখা করাবো। পুরো 3 রকম হয়ে গেছে, যেটা আমরা ভেবেছিলাম ছোটবেলাতে তার কিচ্ছু হয়নি। লিজাকেও জিজ্ঞাসা করবো আজকে। ও কিন্তু ওর টার্গেটটা কিন্তু ওর ফিলফিল হয়েছে। ওর টার্গেট ছিল ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করবে, ও দীপঙ্করকে বিয়ে করবে, ও 5-7 বছর প্রেম করে ও ওকেই বিয়ে করলো। ওর মা প্রচুর আটকেছে ওকে, মানে বাধা দিয়েছে যে না ওই ছেলের সঙ্গে অনেক স্ট্রাগল করেছে ওর জন্য। ওর ভালোবাসা সাকসেসফুল, আমরা কিছু না, ভালোবাসার দিক দিয়ে ওর কাছে জিরো পুরো। না এটা ঠিক যে আমার বান্ধবীর হয়তো একটু টাকা পয়সা কম আছে, কিন্তু ভালোবাসার দিক থেকে পুরো জিতে গেছে, পুরো জিতে গেছে। মেয়েরা কিছু চায় না, মেয়েরা কিন্তু একটুখানি কেয়ার চায়, ভালোবাসা চায়, টাকা পয়সা তো চায় না। ভালোবেসে রাখলে সে মেয়ে যেখানে ইচ্ছা থাকতে পারে, মানে যে ভালোবাসবে আর কি তার সাথে। ভালোই এক্সপিরিয়েন্স নিয়েছে ওর, মানে ওর ভালো একটা সংসার, দেখ একটা এক্সপিরিয়েন্স, তোর একটা লাইফের একটা এক্সপিরিয়েন্স, আমার একটা লাইফের একটা এক্সপিরিয়েন্স, মানে 3-4 রকমের এক্সপিরিয়েন্স কিন্তু আমরা নিচ্ছি। মানে সবার কাছ থেকে একটা না একটা, মানে কোন ডিসিশনটা নিলে যে ভালো। তোরটা বললে আমার মিলিয়ন ভিউজ আসবে ভাই। ভাই রে ভাই, আজকে খুব এনজয় হতে চলেছে শিওর। চ বাচ্চার জন্য একটু জামা কাপড় কিনে টিনে নিয়ে বান্ধবীর বাড়িতে যাই। প্রথমবার দেখছিস তো লিজার ছেলেকে, প্রথমবার দেখবি না? চ আমাদের যুব সাথীর টাকা জামা কিনে দেবো। डब्बे विच घोड़ा रखदा नी तो यार तेरा घोड़े আমার মাইনে যুব সাথীর কি করবো, এটুকুন তো কাটা দিস বন্ধু, ট্রোল হয়ে যাবে নি আমি কবে না যুব সাথীর টাকা দিয়ে। তোকে যে মিম বানিয়ে ফেলেছি, আর কাটার কোনো সিনই নেই। কখন যাবো, এখন বাজে ঘড়িতে 3:40, 5টা তো বাজবে ওর রেডি হতে। না এখনই রেডি হয়েছি। চলো আজকে দারুণ মজা হতে চলেছে, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমাকে বাড়ি থেকে বেরোনোর আগে বাবার থেকে একটু পারমিশন নিতে হবে। আমার মা বাবা না ভীষণ ভয় পায় এখানে যদি আসি। বাবা এই মেকআপ আর্টিস্ট দিদি ফোন করেছে, দাঁড়াও বলছি রেডি হয়ে আসছি। তো আমি রেডি হয়ে গেছি, এবার পারমিশন নিতে হবে আমাকে। আমার মায়ের থেকে পারমিশন আমি সেইভাবে পাবো না, বাবার থেকেই পারমিশন নিতে হবে। আমার মা ভয় পায়, সামনে ভোট, আমাকে নাকি মেরে ফেলবে লোকে, কোনো মানে আছে? আর মা বলছে যেখানেই যাও সন্ধ্যার আগে কিন্তু ঘরে ঢুকবে। এখনই বাজে বিকাল 4:30, আমি কখন ফিরবো আবার এখন গিয়ে? বাবাকে ফোন করছি, তোমাদের ক্যামেরা। হ্যালো, ও বাবা
আমি একটু লিজাদের বাড়ি আছি, আমার বান্ধবী এসেছে অমিশা। আমি আর অমিশা হচ্ছে লিজাদের বাড়িতে আছি। লিজা ওই যে আমার ফ্রেন্ড ছিল না, বিয়েতে গেলাম, দাদা ভাই দিদি আমি মা। এই তো হরিংডাঙ্গা। আর অসুবিধা হলে ফোন করব, তুমি গিয়ে নিয়ে আসবা বা রমেনদাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? বুঝতে পারলাম না। যদি একটু রাত হয়ে যায় তাহলে তুমি গিয়ে নিয়ে এসো, আর না হলে রমেন দাদাকে পাঠিয়ে দিও, রমেন দা গিয়ে নিয়ে আসবে। কাছেই একদম, ব্রিজের ওইখানেই। হ্যাঁ, ব্রিজের একটু আগিয়ে, ওই সামনেই। একটুই সামনে, ওই ক্লাব আছে একটা, ওর পাশেই। না না, অত দূরে না, ওখান থেকে একটু ভেতরে। যাচ্ছি তাহলে। না না, আমি আর অমিশা যাচ্ছি, আমার বান্ধবী এসেছে, ও ডিউটি করে ডিরেক্ট আমাদের বাড়িতেই এসেছে। কোনো দরকার না, ওর ছেলেটাকে একটু দেখে আসি, আর অনেক দিন পর এসছি যখন, ঘুরে আসি একটু। হ্যাঁ, এই কয়দিন আগে ও মা হয়ে গেছে। ঠিক আছে বাবা, রাখি তাহলে, আসছি। সাবধানে। আচ্ছা, হ্যাঁ, পারমিশন পেয়ে গেছি। কত প্রশ্ন করে তুই দেখেছিস? বলে মানে আমার বাবা আমাকে এখনো ছোট ভাবে, তো তাই হচ্ছে ওর বান্ধবীর আবার ছেলে হয়ে গেছে, বলে লিজার আবার ছেলে হইলো কবে? ও মা, কই তুমি? এদিকে এসো। দেখ আমার মাকে কেমন উল্লু বানাবো একেবারে। তাড়াতাড়ি, দেরি হয়েছে, হেঁটে যেতে হবে এতটা রাস্তা। জিমি আজা আজা, জিমি আজা আজা রে মেরে। তাহলে বাবা ফুল পারমিশন দিয়েছে, বললো সাবধানে যেতে। তুমি ভয় পেও না, যদি কেউ মেরে টেরে ফেলে, সামনেই তো ভোট, ঠিক আছে? আসবো তোকে আবার মা বলছে সামনে ভোট, বুঝলি, রাত করবি না। মানে আমাকে কেন মারবে লোকে? আরে মারা বলে কথা, যদি ওই চক্করে পড়ে যায়, মানে তাহলে কেউ মরবে না, আমি মরে যাবো? তুলে আনার দায়িত্ব আমার। আমার না মার এই কথাটা শুনে মনে হলো, মানে তুই ভাব, নেতারা মারামারি করবে, তার মাঝখান থেকে নাকি আমি ঢুকে যাবো, আমার মরে যাবো। থিমটা কি সুন্দর, নেতারা মারামারি করছে, মাঝখানে আমরা ফিচে গেছি চক করে। আর সেখানে দুজনের লাশ পড়ে আছে, মানে আমরাই মরে গেলাম, যাদের মারতেছে কেউ মরেনি। কোনো মানে আছে? আমার মায়ের লজিক আছে কোনো? মাংস আজকে না, মাংস টাংস আনতে হবে না। তার মানে আজকে বাড়ি ফিরছি না তাহলে? বাড়ি ফিরবে না, ইচ্ছা নাই, থাকি আজকে ওদের বাড়িতে, লিজাদের বাড়িতে। তাই তুইও জানিস না? জানি না মা, ওখানে গিয়ে কি প্ল্যান হবে আমাদের। নিজের বাড়িতে অন্য বাড়ি, এই বাড়ি মজা লাগবে আজকে, পরে হচ্ছে সব বলে দেবো ফোনে, ঠিক আছে? আসছি তাহলে, সাবধানে দেখো, বাই। কত স্বাধীনতা আমার জীবনে, বলো তো। কোনো দিন ছোটবেলা থেকে কারোর বাড়িতে যেতে দেয়নি, এমনকি আমার যারা ছেলে ফ্রেন্ড ছিল তারা কিন্তু আমার বাড়িতে পা পর্যন্ত দিতে পারেনি। হ্যাঁ, ওই দেখ আবার তোকে দায়িত্ব ঠিক দেয়। আছে, ও আমার বাড়িতে এসে, ও আমার বাড়িতে এসে, ও আমার দায়িত্ব ওকে দিচ্ছে যে ওকে দেখে রাখিস। আমার ব্যাগ কিন্তু তাহলে তোর বাড়ি, তো আমার কিন্তু মর্নিং ডিউটি আছে। এই তো আয়, তোরে দেখবে আমার কাকে। আয়, তোকে অনেকদিন দেখতে পাই না। কাকিরে বলবো নাকি একটা ছেলে টেলে দেখতে? ভালো আছো? এই যে সেই অমিশা, দেখেছো? কোন দিকে যাচ্ছি? এখন অন্য একটা ফ্রেন্ড আছে, ওর বাড়িতে যাবো, হরিণডাঙ্গা। মনে আছে কাকি কত ছোটবেলায় আসতো? সাইকেল নিয়ে এখন বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি আমরা। আসলাম কাকি, আয়। এখন 5 মিনিট আমরা হাঁটবো, হেঁটে সামনে গিয়ে টোটো ধরবো। আমাদের রাস্তার এত করুণ অবস্থা, এই হচ্ছে রাস্তার হালাত। এত খারাপ রাস্তায় টোটো অটো কিচ্ছু আসতে চায় না, চারিদিকে পুরো ভেঙে গেছে রাস্তা। যদি আমার গ্রামের কেউ ভিডিওটা দেখে থাকো, কাউন্সিলরকে জানাবেন, সামনেই ভোট, এখনই সময় আছে, বলে দিলে করে দেবে। তো রাস্তাটা অবশ্যই ঠিক করা জরুরি। সেই কত ছোটোবেলায় এই রাস্তাটা আমাদের ঠিক হয়েছিল জানো, এখনও এই রাস্তাটা কবে থেকে এরকম পড়ে আছে। হ্যাঁ, কত অসুবিধা হয় বলতো মানুষের যাতায়াত করতে। এ ভাই, আমাদেরকে তো আগে উল্টো দিকে যেতে হবে। কেন?
আমরা ভুলে যাচ্ছি আমাদের বান্ধবীর একটা ছেলে হয়েছে, ওর জন্য কিছু নিতে হবে। চকলেট চকলেট আচ্ছা 3 মাস হয়েছে ও চকলেট খায়। ও না তো, কি কনসেপ্ট। কি নেব ওর জন্য? দেখ জীবন কি জিনিস। কেমন আছো? ভালো আছি। এই জীবন কি জিনিস, হ্যাঁ তুই ভাব, কোথায় আমরা বান্ধবীর কথা ভাববো, সে এতদিন পরে দেখাচ্ছে ওর জন্য কি নেবো। এখন ওর বাচ্চার জন্য আমাদেরকে ভাবতে হচ্ছে। ভাই ঠিক বয়সে আমাদের বিয়ে হলো, আমাদের তোর তো এত বড় হইতো, আর আমারটা যদি হতো তাহলে যেই বয়সে আমার জন্য ছেলে দেখছিল, হ্যাঁ সেই বয়সে দেখলে আমার বাচ্চার বয়স এখন 2 বছর হয়ে যেত। হয়ে যেত তো। হ্যাঁ। দেখতাম তুই আমার বাড়িতে আসছিস, তোর বাচ্চা তোর পেছন পেছন দৌড়ে দৌড়ে আমার বাড়িতে, মা মা দাঁড়াও। দিয়ে আমার বর গাড়ি দিয়ে নামিয়ে রেখে গেল, দিয়ে এবার বলে গেল সন্ধ্যা নিতে আসছি কিন্তু যা করার এর মধ্যে করে নাও। আর বাচ্চা আমাদের গল্পই করতে দিচ্ছে না। মাঝখানে কান্না করছে। Actually আমাদের মাইন্ডসেটই ভালো না, ও চলে গেছে পুরো একটা সংসারে, আর আমাদের সংসার Obviously, আমাদের বিয়ের বয়স পার হয়ে এত উপরে উঠে গেছে যে এখন আর বিয়ে ভাবলেই ভয় লাগে, তা ঠিক। করবই না। হ্যাঁ, আর তার থেকে বড় কথা আমরা তিনজনের লাইফে ভীষণ হ্যাপি আছি। ওর সংসার লাইফে খুব সুখী আছে, আমি আমার জীবন নিয়ে অবভিয়াসলি হ্যাপি, ও ওর জীবন নিয়ে হ্যাপি আছে। আর আমাদের সবাইকেই আমাদের ভগবান যা দিয়েছে সেটুক নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। জ্ঞান দিচ্ছি কেন? প্রথমে আমরা ঠুকে গিয়ে আবার জ্ঞানে করে যাই, যাতে আমরা না কিল খেয়ে যাই। কেমন আছো বৌদি? হ্যাঁ বলছি মল্লিকা বাড়ি আছে, ওর মেয়েটাকে একটু দেখবো, দেখো তো আছে কিনা। কই মল্লিকাকে ডাকো, বলো প্রীতি আর অমিশা এসেছে, তোর স্কুল ফ্রেন্ড। আমাদের গ্রামে আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছে, ওরও আবার মেয়ে হয়ে গেছে, ওকে একটু দেখে যাই। আজকে তোমাদেরকে আমাদের জীবনের গল্প শোনাবো, কতটা পরিবর্তন হয়েছে এই কয়েকটা বছরে। বাই বলো, বাই, টাটা টাটা। এটা আমার ছোটবেলার মাস্টারের ছেলে, ওর দিদি আছে না একটা। কেমন আছিস? হ্যাঁ খুব ভালো আছি। ওরে বাবা, এটা তোর মতো হয়েছে মামা। মনে আছে অমিশা মল্লিকা কত ছোট ছিল? হ্যাঁ ওর কোলে মেয়ে। হ্যাঁ এটা আমার বাচ্চা, ওটা ওর বাচ্চা, ওরকমই লাগছিল। এদিকে এদিকে, আমার একটা থাকলে এরকম করে নিয়ে ঘুরে বেড়াতাম না। মামা একটু হাঁটো। কি দেখছো? আমি তোমার মায়ের বান্ধবী হই, ও বান্ধবী হয়, সবাই একসাথে স্কুলে যেতাম জানো, সবাই একসাথে পড়াশোনা করতাম আমরা, বুঝেছো? বুঝতে পারছো না? মেমোরি কাজ করছে না। এই এই ওর নাম কি রেখেছিস ভুলে গেলাম। পৃথা। হ্যাঁ প্রীতি, এক্সকিউজ মি, প্রীতি তুমি পৃথা, বুঝেছো? বুঝেছো? হ্যাঁ একটু হাসাই, একটু হাসাই, একটু হাসাই। দেখ না মনে হচ্ছে বকা দেবে আমাকে। চল আমাদের বাড়ি। না এখন যাবো না রে, আরে লিজার বাড়িতে আছি, ওরও তো ছেলে হয়েছে, ওকে দেখতে যাচ্ছি এখন। আজকে এক্সপ্লোর করছি বান্ধবীদেরকে। যাও মা, আবার দেখা হবে। টাটা করে দাও। বোতল কিনে দিব একটা, ঠিক আছে? টাটা করো, টাটা করো। বাই বাই। একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। বাই মা, দেরি হয়ে যাচ্ছে। আবার আসিস। হ্যাঁ 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 ঠিক আছে, আসবো। আমি একটা কথা বলবো, কেমন জানি মনে হলো পাড়াতে বাচ্চা নাচিয়ে বেড়াচ্ছি। সামনে আর একটা বাচ্চা দেখতে হয়েছি, ধরবো নাকি? আর না থাক, দরকার নেই। চলো, অটো পেয়ে গেলাম। 5 মিনিট হাঁটলাম আমরা, 5 মিনিটের বেশি হেঁটেছি ভাই। এখন যাচ্ছি একটা খেলনার দোকানে, দেখা যাক কি নেওয়া যায়। মনে হচ্ছে এ গাড়ি চালাচ্ছে, কিন্তু না, গাড়িটা কাকা চালাচ্ছে। দুটো। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই।
আমি মনের মানুষ পেলাম কই, কান খুইলা দুটো কথা কই। আমাদের আয়ানের জন্য আমরা এটা নিলাম, আমাদের ফ্রেন্ডদের মধ্যে প্রথম বেবি হয়ে গেল আমাদের গিফট কেনা। কেনা। এবার কি করব? এবার লিজার জন্য একটা কিছু নিয়ে যাই। চল আমার বাবার দোকানে নিয়ে যাই তোকে। চল চ। দুর্গাপুর রেলগেট ওঠো। এ কাকা আমাকে এটা কি হলো? আমাকে না নিয়ে চলে আসছিল কাকা। বুঝতে পারি তো তুমি দাঁড়িয়ে আছো, হ্যাঁ ভাবছি একাই যাবে হয়তো, আমি ভেবেছি দুজন যাবে, আচ্ছা এখন দেখে একা, আবার দেখছি তুমি দাঁড়ায় টোটোটা তুলবে, টোটোর সঙ্গে ছেড়ে দেবে। আচ্ছা হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে অবশ্য ভিডিওতে, বলছে টোটো ধরে ছেড়ে দেবে। কোথায় যাবে? দুর্গাপুর রেলগেট, ওখানে একটা দোকান রয়েছে, ওটা আমাদের দোকান, ওখানে যাব। আচ্ছা তোমাদের বাড়ি? উত্তর ভাই না? লাস্ট হ্যাঁ হ্যাঁ ওনাদের বাড়ি ওখানটায়? হ্যাঁ চিনেছেন আপনি? তোমাদের কাপড় দোকান আছে? হ্যাঁ আমাদের কাপড়ের দোকান আছে, চিনতে পেরে গেছে কাকা। আমাদের কলেজ ভাই, দেখ দেখ মনে পড়ে? কি মনে পড়ে? আর পড়িনি তো। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের কলেজ, এখান থেকে আমার পেশেন্ট পার্টি গেল। তাই এখান থেকে সোজা চলে যেতে হবে দুর্গাপুর রেলগেট। দোকানে নামবে না? আমি যাবো। নামবো তো, বাবার দোকানেই যাবো এখন। এই এই যে আমাদের দোকানে যে বাবা বসে আছে, চলো চলে এসেছি দোকানের সামনে। এই নিন কাকা। হুম হুম কাকু বলছি কটা জামা দেখান তো। কেমন জামা? চুড়িদার দেখবো। কেমন দামের মধ্যে? আবার দেখেছো বাবা, আমি তো এমনি নিতে এসেছি, তোমার প্রথমে দাম দরটা শুরু হয়ে গেল। ও তুমি নিতে এসছো এমনি? হ্যাঁ তা এমনি যদি নিতে আসো তো নিয়ে চল যায়, তোমার যেটা ভালো লাগে হাতে। না আমার বান্ধবীর জন্য নিতে এসেছি, লিজাকে একটা চুড়িদার গিফট করব আর কি। নিয়ে যাও, দেখো তোমার কোনটা পছন্দ হয়। একটা চুড়িদার দাও, ওয়ান পিস। এই 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 এইগুলো দেখাতে পারো, এইগুলো আমি পরেছি, এগুলো অনেকে পছন্দ করেছে। এই যে এই দেখো জামাটা, আর এই যে প্যান্টটা, কেমন এটা? ভালো লাগছে না? ওকে পরলেও ভালো লাগবে এটা। বাবা লাস্ট দাম বলো, কত নেবা? ওটা 640 টাকা। না না ফালতু বকো না। তুমি 600 টাকা দিতে পারো, তার কমে আমি দেবো না। 500 500 একদম। ঠিক আছে দুটো নিচ্ছি, 1000-এ দাও। না দুটো 1000-এ। দুটো নিলে পরে 1200 তে দেবো। না 1000-এ না প্লিজ প্লিজ আর প্লিজ মানে ফুল মাইনাস। প্লিজ। না এর সাথে মাইনাস 1000 দিচ্ছি, না প্লিজ প্লিজ। তাহলে পরে আমার 10 টাকা করে থাকবে। হ্যাঁ 10 টাকা করে থাকবে। এইভাবে তো দোকানদারি কেউ করে না, এগুলো সব আমাকে ঠকানোর ব্যবসা হচ্ছে। না না দুটো নিচ্ছি, 1000-এ দাও। 1000 হবে না। আমি আসলাম তাহলে আসলাম। আচ্ছা ঠিক আছে। দোকানদারে কিন্তু আবার পেছন থেকে ডাক দেয়, তুমি কিন্তু ডাক দেবে না। আমি টাকার মধ্যে নাই, আমি লস করে, আমি যে আমার তো ডাল রুটি দরকার তো নাকি। ঠিক আর একটা দাও, অমিশার গায়ের আর একটা দাও। কি কোনটা নেবা? অমিশা কোন কালার নিবি এখান থেকে? এই কালারটা খুবই মিষ্টি, আমি পরেছি এটা। যা ইচ্ছা। 2 পিস। বাবা ওর গায়ের সাইজ দেখাও তো একটা। এই যে এটাই ওর সাইজ না? এটা ওই একটু মারি নিতে হবে এই আর কি। দেখছিস? হয়ে যাবে ভাই, একটু শালি সাইড খাবে। ঠিক আছে, লং এ ঠিক আছে। লং এ ঠিক আছে না? দেখছিস ওর গায়ে কেমন মানাইছে? হ্যাঁ ফর্সা তো, খুব মিষ্টি লাগছে কালারটা। আমি সেম পরেছি না বাবা একটা এটা? আর এই যে এটা প্যান্ট। কালারটা মিষ্টি না ভাই? কালারটা সুন্দর, এই কালার আমার ভালো লাগে। এই যে তাহলে এই দুটো তাই তো? হ্যাঁ পেস্তা তাহলে আমি কিন্তু ভাঁজ করে দিতে পারবো না। এরকম দোকানদারের কাছ থেকে আমরা জামা নেব না। জামাটা সত্যি সুন্দর কালার একদম। আর গরমের দিনে এরকম মানে সফট সুতির কাপড়ের মধ্যে জামাগুলো সত্যি মানে পরেও আরাম, দেখতেও সুন্দর। আমি এইগুলো এই গরমের জন্য কয়েকটা নিয়েছি। কি আছে লিজার এই কালারটাও খুব মিষ্টি, দেখ কালোর মতো। কালো আর পিঙ্কের কম্বিনেশনটা সত্যি সুন্দর, দুটোই সুন্দর জামা। মানে এর জিনিসগুলোই ভালো, সবগুলোই মোটামুটি। কাপড়গুলো অনেক সুন্দর, সুন্দর সফট কাপড়। এই যে আমার 2 বান্ধবীর জন্য আমাদের দোকান থেকে দুটো জামা নিলাম, এটা আমাদের অমিশার জন্য আর এটা হচ্ছে লিজার জন্য। বাবা এটা প্যাক করে দাও।
একটা প্লাস্টিকে দিয়ে দাও। আবার প্যাক করে আর দুজনে আমি হাতে স্যার করে একটু নিয়ে কাঁথা স্টিকের শাড়ি দেখবে, একটা দেখাও না। আবার দুজনে দুটো হাতে করে নিয়ে যাবে, এই তো ভালো, আবার প্যাক করবো। বাবা এরকম করলে কিন্তু আমার বাজেটটা আরো কমবে। দেখ এখান থেকে কোনটা তোর পছন্দ হয় সেটা বল, আমি সেটা বের করে দিচ্ছি। কোন কালারটা ভালো লাগছে বল? সবই ভালো লাগছে, তুই বল না একটা দেখি বের করো। তোর তো কালোর মধ্যে ভালো লাগবে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, দেখ। বাহ, কেমন দাম বাবা এই শাড়িগুলোর? 1000 টাকা করে দাম। 1000 টাকা? সত্যি সুন্দর তো। বাবা 1000 টাকা কিন্তু শাড়িগুলো ভীষণ সুন্দর। এটা ডিজাইন আলাদা বাবা। হ্যাঁ দেখি দেখি, দাঁড়া দাঁড়া, কত দিচ্ছ? দাঁড়াও আগে স্ক্যানটা করি। 1000 দেবো। না না না, 1000 ওই 1000? না না মা, 1000 দিলে লস হয়ে যাবে আমার, তাহলে আমি আটা কিনতে পারবো না। ঠিক আছে তাহলে যাও, তোমার মন খুশি করে দিই। তোমাকে 3000 দিচ্ছি। না 1200 তোমার জামা কাপড়, আর বাদ বাকিটা তোমার। জিলো আপনি জিন্দেগি। কথা কয় না কেন তোমার ওটা? আমার ওটা কথা কবেন না, বন্ধ হয়ে গেছে, ডুব হয়ে গেছে, আমি তো এখানে বানে। ঠিক আছে বাবা, আসলাম। হ্যাঁ আর বলছি যদি সাবধানে যাবা। রাত হয়ে যায় তাহলে হয় নিয়ে আসো, আর যদি থেকে যায় তাহলে তো আলাদা ব্যাপার। আমি খানিক সময় পরেই চলে যাবো বাড়িতে, সারা ঠিক আছে। দুপুরবেলা কিন্তু তুমি দোকানটা বন্ধ রাখতে পারো। ঠিক আছে, আসলাম বাবা। এই যে আমাদের দোকান, আমার ব্যানার দেখে নাও। আর দোকানটা পুরো গেটের সামনে, এই যে আমাদের রেল গেট এখানে। বাবা এখন একটা টোটো ধরিয়ে দেবে। একটু ঝাল ঝাল করো, একেবারে ঝাল না। কাজ করো, দাও, দাও, তুমি 10 টাকা দাও। বাবা আমাদেরকে এখান থেকে টোটো ধরিয়ে দিল। হ্যাঁ চলুন। আচ্ছা হ্যাঁ বাবা। দেখো বাজার স্টার্টের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এদিকে এসো। কই বনুরা কোথায়? আচ্ছা আচ্ছা, চলে এসেছি আমরা বান্ধবীর বাড়িতে। এটা ওদের বাড়ি। লিজা, আগে লিসা লিসা বলে ডাকতাম। লিজা তুমি কেমন আছো? কেন তোমার লজ্জা লাগে নাকি? ওই দেখ ভাই কিভাবে তাকিয়ে আছে। বাবা ও বাবা, তোমার জন্য এত সুন্দর জিনিস এনেছে। সেই বিয়েতে লাস্ট দেখা করেছিলাম। আমরা সবাই পাগল করে দিচ্ছি। কেন? যে ভিডিও ছাড়িছিস না, হ্যাঁ শুট করতেছিস, হ্যাঁ। বলছে প্রীতির বিয়ে হয়ে গেল নাকি, বিয়ে হয়ে গেল নাকি, সবাই পাগল করে দিচ্ছে আমাকে। দেবে, ওর প্যান্ট পরাবি তো? আমার বৌদির কি ইচ্ছা জানিস, কি? কিন্তু চলে গেল ডিউটিতে। কি আসবে না না আজকে? আর আসবে না? এই মাত্র গেল 4টে ট্রেনে। কি সুন্দর নিজের মতো বাঁকুড়া। ঘুরাই ঘুরাই ব্লগ বানাচ্ছে বাইরে। বাঁকুড়া। আমার তো লিজার মতো লাগলো। গোদো 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 গোদো, আমার গোদো গোদো। এই এই দেখো আমাদের আয়ান। এ ভাই চুলের মুঠি ধরে টানছে, আমাকেও ধরেছে। এই দেখ পিছনে, এ দেখ মারছে কেন ভাই? এই মারছো কেন? তোমার মায়ের বান্ধবী, সম্মান করো আমাদের। সম্মান করো। সম্মান করো, প্রণাম করো, প্রণাম করো, আগে নম করো। হ্যালো গাইস বলো। এই দেখো ওর নাম আয়ান। হি এটা কি? এ কি করণ হয়েছে ওর। বাই বাই বাই। ভীষণ সুন্দর, ও বাবা, ভীষণ সুন্দর। ওই বাচ্চা সামলাস কি করে? এ ভাই তোকে তো খেয়ে ফেললো। দাদাকে ডেকে নিয়ে আসলাম, ক্লাবে ছিল। আজকে কিন্তু আমরা থাকতে এসেছি। বৌদি বৌদি চলে গেল। বৌদি আসবে না ডিউটি থেকে? না রে, আজকে সেই বাঁকুড়া ডিউটি করে। উরে বাপরে, অনেক দূর। কেন? আবার আসবো, বৌদি যখন থাকবে আবার আসবো। আসো আসো, ওই মাসি ভালো না, আমি ভালো, আমি ভালো। এই দিল দিল ভাই, চশমা ধর, চশমা চশমাটা পরবো না, ধর ধর, খুলে রেখে দে, খুলে রেখে দে। এই দেখো এই দেখো এই দেখো পাপা কাঁদে কাঁদে বাচ্চা ঘুমো ঘুমো করবে, ঘুমো ঘুমো করবে, ঘুমো ঘুমো ঘুমো। খাওয়াবে তুমি?
ও পারে না খাওয়াতে লিজা? খাওয়াতে পারে, বান্ধবীরা এসে না এখন। ছেলে খাওয়ানো ভুলে গেছে। A few moments later. এখন আমরা ফুচকা খেতে বসেছি 3 বান্ধবী। ভাই বাচ্চা সামলাস কি করে? পারি রে, শিখে গেছি। তাই রাত জাগতে হয় না? আগে জাগিছে, এখন আমার আয়ন কোনোদিনও রাত ভরে জাগে না, ঘুমায় পড়ে। আগে খোঁজে জাগতে হতো উঠে খাওয়ানোর জন্য, তাছাড়া যে ও রাত জাগে কান্নাকাটি করে তা না। এখনও 10টার সময় ঘুমায় পড়বে আর সকাল 9টার সময় উঠবে। মাঝে খালি ও যে কি শান্ত, মানে পাড়ার সবাই বলে বলে আমার মাথা কাটে। ওর শুধু পেট ভরা থাকলেই ভাই পুরো শান্ত। ওর ছেলে যদি শান্ত হয়ে আসার সাথে সাথে মার খেলাম কেন আমরা? আমরা অশান্ত থাকি না, মানে চুল ধরে টানলে ওদের তো সাপোর্ট, যদি তুই ফেলে দিস নিজের সেলফ ডিফেন্স। বিয়ের কয় বছর হলো তোর? 3 বছর। আর প্রেম করেছিলিস কত? 8 বছর। হুম, ওই যে মার কাছে কি নাম? আমার ছেলের নাম আমার বাবা দিচ্ছে বান্টু। লিজার বান্টুটা কই রে? আমরা এরকম তিনজন এক বেঞ্চে বসতাম আর মারামারি করতো। আর এই জম্বের বড় কথা হতো, এর জন্য আমাকে পিছনের বেঞ্চে পছন্দ যেতে হতো। আমাকে যে কতবার আলাদা করে দিত স্যার। এমন ভয় কথা কত বকা খায় ঘুমায় পড়তে, তাও কথা বলে এরকম ব্যাগের উপরে মাথা দিয়ে কথা বলতাম। খালি কত কি আমার 1 টাকা দিয়ে ভাই বাসমুলা ভাই হজমলার কথা মনে পড়ে গেছে। টাকা গোছাতে গোছাতে দেখি আইসক্রিমের টাকা হয়ে গেছিল। কি না করছি আমি। এই তুই আমার বলছিলি না যে তোর ছেলে হবে, আমি একটা ছেলে পুতুল আছে, তোর একটা তিতির মেয়ে পুতুল আছে। আমার কিন্তু ছেলে হয়ে গেছে, তোর হলো মাই হলো না, বিয়ে দিবি এইটাই কবে? নিয়ে কথাবার্তা বলছিলাম না? হ্যাঁ, তাহলে মনে আমার সত্যি মেয়ে হবে রে লিজা। তোর তোর বর কোথায়? কারে দিয়ে মেয়ে হবে? আরে গাড়ি দিয়ে হোক না। আরে ওই নার্সিং হোমের তো একটা চুরি করে নিয়ে আসনি। না, ওসব না আমারই হবে, দাঁড়া না টাইম দে। তোর ছেলে বড় হোক একটু। সত্যি কথা দেখ, আমার ওইটা দীপঙ্কর ওই পুতুলটা গিফট করছিল। হ্যাঁ, ছেলে দীপঙ্কর যে কিনছিল। হ্যাঁ মনে আছে? ছেলেই হলো। তোকে জন্মদিনে দিয়েছিলাম, আমি বলেছিলাম দাদাকে লিজাকে একটা ছেলে দিই চলো, তুমি দাও, মানে দাদারই টাকা ছিল, আমি আইডিয়াটা দিয়েছিলাম। আমার একটা ছেলেই হলো। হ্যাঁ, হ্যাঁ আমার এই বান্ধবী, ঠিক আছে, ও খুব ভালো মেয়ে, ও যার সাথে আছে সেই দাদাও ভীষণ ভালো, আমাদের দীপঙ্কর দা। আর ওদের প্রেমের সূত্রপাত কিন্তু আমার থেকে হয়েছিল ভাই, মনে আছে? গার্জেন হয়েছিল এর। গার্জেন আমার রেজাল্ট আটকে দিয়েছিল, তো তারপরে আমি প্রজেক্ট জমা দিছিলাম না বলে তুই তো আমার সাথেই ছিলিস, বাট দীপঙ্কর দা আমার গার্জিয়ান হয়েছিল। আরে আমাকে বলেছিল না মা বাবাকে নিয়ে আসো, তুমি প্রজেক্ট জমা দেওনি, তার জন্য তোমাকে রেজাল্ট দেওয়া হবে না। তাই আমি দাদাকে গার্জিয়ান চিনি না জানি না, মাঠে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি দাদা আমাকে একটা হেল্প করবে? বলছি কি হেল্প বলো? আমি বলছি আমার না রেজাল্ট দিচ্ছে না, আমার একটা গার্জিয়ান দরকার, বাড়িতে গেলে খুব মারবে, তুমি একটু যাবে দাদা হয়ে? বলছে হ্যাঁ চ। উমা দাদা হয়ে নিয়ে গেলাম, এসে দেখে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড হয়ে গেছে। কখন হয়ে গেল আমি টেরি পেলাম না। সময় হয়েছিল না, মানে যাই হোক, পরে যখন জানতে পারি এই দাদাটার প্রেমে আমার বান্ধবী পড়ে গেছে, তারপর ব্যাগ ছোড়াছুড়ি নিয়ে নাকি প্রেম হয়ে গেছে। কি হয়েছিল? শালাতে আমার ব্যাগ ছুঁড়ে মারছিল, তারপরে ওই ব্যাগের মধ্যে আমরা আগে পড়তাম না মালা, গিটারের মালা। এই আমি ব্যাগ সরছিলাম, তুই সরছিলি? তোর এখন কি মনে হয় তুই জিতে গেছিস? অনেক জিতেছি, চারিপাশের কেসা মেসা দেখে। তা ঠিক, লিজা কিন্তু জিতে গেছে। হেরে গেলাম আমরা। যা যুদ্ধ করেছে না ও ফ্যামিলির সাথে এই ভালোবাসাটা মানে ও পাওয়ার জন্য, এই যে ও তো এখন বাড়িতে আসতে পারছে, ওর বাড়িতে আসা বন্ধ হয়ে গেছিল। এখানে ও 3 বছর মা বাবার সাথে কথা বলতে পারেনি, মানে পুরো পাক্কা 3 বছর। জানুয়ারি মাসের 1 তারিখে মেয়ে বাড়ি আইছি। কিন্তু আর একটা স্যাড নিউজ আছে যেটা আমার এখনো খারাপ লাগে, সেটা হচ্ছে দীপঙ্কর দাকে মেনে নেয়া। আমি কমেন্ট করবা, হ্যাঁ, যাতে কাকি আমার কমেন্টগুলো পড়ে আর দীপঙ্কর দাদাকে মেনে নেয়। এখন আমরা বেরিয়েছি লিজার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। বুঝতেই পারছো কত কাছাকাছি পালিয়েছে, কেন মেনে নেয়নি। ও আসলে বাড়ির থেকে ওর শ্বশুর বাড়ির ডিস্টেন্স খুবই কাছে, যে কারণে একটু আপত্তি ছিল। যাই হোক, আমার তো মনে হচ্ছে আজকে আমার এটা বান্ধবীদের নিয়ে ব্লগ হচ্ছে না, এটা হচ্ছে মিলন ব্লগ হচ্ছে, মানে ফ্যামিলির আমাকে মিলিয়ে দিতেই হবে এদেরকে। এখন যাচ্ছি আমরা লিজার নিজের বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়িতে আর কি।
চলো ঘুরে আসি সবাই, আর বেশি ডিস্টেন্স না, একদমই কাছে। এই যে সেই পুকুর ভাই, ঐতিহাসিক পুকুর, মনে আছে ভাই? এখান থেকে যে তোর কি মনে আছে আদেও? না, এই পুকুরে আমরা পড়ে যাবো ভেবে রাস্তা দিয়ে খুব চেপে চেপে হাঁটতাম। আর এইটা হচ্ছে দীপঙ্কর দাদাদের বাড়ি। কই এইটা না? আরো ভিতরে চল। এই এটাই তো জানতাম ভাই। না না, এ বাবা কি বলিস, আমি তো এটাই জানতাম। দেখ পুকুর কোথায় নামে গেছে, পুকুরের ভিতরে। চলো তো, অনেক এসেছি আমি এই রাস্তায়, সব চেনা আমার, সব চেনা, টিউশনি পড়তে আসতাম। চলো, ওয়াও দেখো ওদের বাড়ি যাওয়ার পথে কি সুন্দর ব্রিজ করে দিয়েছে। ব্রিজ পার হবো না? না, এই যে বাড়ি আমাদের। ব্রিজটা হেবি সুন্দর তো। কই, কোন দিক দিয়ে ঢুকবো? আচ্ছা, এটা রান্নাঘর তোর? না, তাহলে আমার শাশুড়ি এমনি এই জায়গায় উনানে রান্না করে। তো এই জায়গায় এমনি আমাদের চাষি ফ্যামিলি তো ওই অনেক কিছু রাখে। শুধু এই ঘরে গ্যাসটা আছে, একটা চৌকি আছে আর ফ্যান সেট করা আছে, আর এমনি ধান ফান। তবে আমরা ঘরে ঢুকবো না, তালা মারা তো তোর বাড়ি। তোর কাছে চাবি নেই? আমি কবে গেছি না এবারে। শাশুড়িকে ফোন কর। আমি আসবো না আমি। আর আমার শাশুড়ির কাছে ফোন না আছে নাকি? ও শাশুড়ির ফোন ব্যবহার করে না? ছোট ফোনও নেই? একটা দিয়ে দিবি, এখন তো ফোন দেওয়া জরুরি। আরে আছে, উনি ব্যবহার করতে পারে না। আমার বান্ধবীর শাশুড়ি বাড়ি নেই, তাই আর আমরা ঘরে যেতে পারলাম না। এখন আবার ফিরে যাচ্ছি। এই যাবোটা কোথায়? এই যাবোটা কোথায়? দেখো এরা এক হওয়ার পরে স্কুলের যত মেয়ে ছেলের কেচ্ছা আছে সব আলোচনা করছে দুজনে মিলে। আমি যদি ব্লগে দিই না, পরের দিন এদের বাড়ি হামলা হয়ে যাবে। স্কুলের যত ফ্রেন্ড আছে এদেরকে, কার কার বিয়ে হয়েছে সবগুলো মনে সবার বিয়ে হয়ে গেছে, সবার বিয়ে হয়ে গেছে। এখন কোন বান্ধবী কত ভালো বর পেয়েছে সেটা নিয়ে আলোচনা। না না, কাটবো না তো, আমি তো ব্লগ কাটবো না, আমার তো ইনকাম আসতে হবে না। তোদের মাথার উপর ছাদ আছে, আমার মাথার উপর ছাদ নেই, তোদেরকে দিয়ে আমার টাকা ইনকাম করতে হবে। কি আলোচনা করছিস? ওই দেখো চুপি চুপি আলোচনা করছে। আমার খুব হাসি লাগছে এই অমিশা ভাই। এখানে আমি টিউশনি পড়তে আসতাম, আমি আর লিজা। তাই লিজার সাথে আমার প্রতিদিন দেখা হতো, আর এর সাথে আমার প্রতিদিন দেখা হতো স্কুলে যাওয়ার সময়। এর বাড়িটা একটু ডিস্টেন্সটা বেশি, আধা ঘন্টার রাস্তা দূরে। লিজার বাড়িটা আমার বাড়ির কাছে একদম। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন, একটু শর্টকাটে বল। যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি। আচ্ছা চলো, আমরা এখন মায়ের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছি। আমরা মায়ের কাছে আশীর্বাদ চাই, আমরা যেন লিজার মতো একটা জীবনসঙ্গী পাই। কিচ্ছু চাই না আমাদের, টাকা পয়সা কিচ্ছু চাই না মা, শুধু একটা ভালো মানুষ দাও। সে যদি রাস্তাতেও থাকে আমরা রাস্তাতেও থাকবো। কামনা করতে দে আমারে। ঠিক আছে, সরি মা। আমি মা না, ওইদিকে না। কিচ্ছু চাই না মা, শুধু আমার একটা সুন্দর ভবিষ্যৎ করে দাও, কাউকে চাই না। বলছে বাকিটা তুমি বুঝে নিও। মা তো এমনি সবই জানে, বলার তো কিছু নেই। আমার আর একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেছে, স্কুল ফ্রেন্ড। ওই যে এদিকে বন্ধু, তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অভয়। তো আমাদের ছোটবেলার বন্ধু, আমরা ক্লাসমেট। তো ওদের বাড়িতে তোকে ঠুকছে, দেখছি তোকে পরে আমি দাঁড়া, অপেক্ষা কর। কাকিমা চা বানিয়েছে, এখন আমরা চা খেতে যাচ্ছি। এখন আমরা সবাই একসাথে স্কুলে যেতাম, অভয়ের সাথে খুব কম একসাথে যাতায়াত করা হয়েছে। স্কুলে গিয়ে আর কি সব আড্ডা মাড্ডা হতো। কেমন আছো কাকিমা? কোথায় চটি খুলবো? এখানে চটি খুলবো? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ। তুমি তো আমাকে চিনবে না। না, আমি তোমার দেখেছি। কোথায়? তুমি টিকটক করো না? টিকটক তো চলে গেছে, এখন ইউটিউব করি, আগে ওই করতাম তো, মানে টিকটক। আমি বেশি একটা দেখি নে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো তো। আমরা সব স্কুলে পড়তাম একসাথে অভয়ের সাথে আমরা সবাই পড়াশোনা করতাম। তোকে দেখে তো চিনি। আচ্ছা আচ্ছা, আর তোমাকে আমি এমনি সে দেখেছি ভিডিওতে। আমার থামস আপ শোন, বন্ধু মনে বিড়ি খায়, গালাগালি দিস না ভাই প্লিজ, আমাকে অনেক কাটতে হবে। তোদের গালাগালি চলে গেলে কিন্তু সমস্যার জন্য আমার গালাগালি দিতে হবে। তুই দেখ না, তোর ঘরে এসে সবাই কান খোঁচাতে শুরু করেছে। বন্ধু বিড়ি খাস? সত্যি কথা বল। আরে ওই ঘরে তো শুনতে পাচ্ছে না, গন্ধ পাচ্ছিল।
ও আমার ঠান্ডা লেগেছে। এটা আমার ঘরই না। ও সরি, আমি ওকে একটু কেস খাওয়াতে গেছিলাম, বাট ও বেঁচে গেল। আজকে আমার জন্য অনেক ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা হচ্ছে, পুরনো বন্ধুদের সাথে, হচ্ছে কিনা বল? তোর জন্য মতো একদম একদম এই না, ওর জন্য হতে পারে। আমার জন্য ভাই, আমি এত দূর ঘোরা নিয়ে আসলাম, আমি অভয়ের কথা বললাম। আর ও না আসলে তো আমি তোর বাড়িতেই আসতাম না। হ্যাঁ, আর অভয়ের জন্য আর কি সবাইকে ডাকা হচ্ছে, আমাদের কাছে কারোর কন্ট্যাক্ট নাম্বার নেই, অভয় সবাইকে ডেকেছে, আরও কিছু ফ্রেন্ড আসছে, দেখা হবে। জানি না ওরা অভয়ের ভাই কতটা কমফোর্টেবল হবে, কারণ অনেক ছোটবেলায় সবাই একসাথে পড়াশোনা করেছি, এখন ওরা সবাই বড় হয়ে গেছে। অভয়কে তো পুরো কাকা ফিল করেছি, বাবা কত বড় হয়ে গেছে। না না চাটন না, ও অনেক বড় হয়ে গেছে। যাই হোক, দায়িত্ব ফ্যামিলি প্রেশার। 2000 years later. তো কি বাড়িতে চলে এসেছি, আর তোমাদেরকে বললাম না আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়, তো তাদের সামনে আমি ওই ক্যামেরা ধরে ব্লগ বানাতে আমি নিজেও কমফোর্টেবল হয়ে উঠি না, তাই আমি ক্যামেরার বাইরেই সবার সাথে আড্ডা মেরেছি। আমরা টোটাল 6 থেকে 7 জন আর কি মিট করেছিলাম, তো অনেক আড্ডা মেরেছি, পুরোনো দিনের গল্প করেছি, অনেকের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি। মানে বহুদিন পর এই যে পুরনো বন্ধুগুলোর সাথে দেখা করলাম না, বেশ আলাদা একটা এনার্জি পেলাম। ছোটোবেলাটা একরকম ছিল, এখন আমাদের জীবন আর এক রকম হয়ে উঠেছে, তো সবার জীবন পাল্টে গেছে, সবার জীবন, আবার সাথে মেন্টালিটি অনেকের চেঞ্জ হয়েছে, মানে সবার সাথে মিশে যেটা বুঝতে পারলাম। বাট পুরনো দিনগুলো আমরা কখনোই কেউ ভুলবো না, অনেক মিস করি পুরনো দিন। উঠে কথা বলি সম্মানের সাথে। আর তোমরাও যারা আছো স্কুল লাইফটাকে মিস করছো, তো তাড়াতাড়ি তোমরা পুরনো বন্ধুদের সাথে দেখা করো, আড্ডা মারো, দেখবে মনটা একদম ভালো হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সবাইকে লাভ ইউ। আমার যারা বন্ধুবান্ধব রয়েছে, জানি না কে কে এই ভিডিওটা দেখবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সত্যি আজকের এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল, অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিল, খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সবাইকে, আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা এবার ঘুমিয়ে পড়ো, হ্যাঁ? কে কখন দেখছে কে জানে, মানে যখনই দেখো না কেন ঘুমিয়ে যাও, সকালে দেখো, দুপুরে দেখো, বিকালে দেখো, রাতে দেখো, ঘুমিয়ে যাও, সবাই ঘুমিয়ে যাও। ঘুম মোস্ট ইম্পর্টেন্ট। রাত হয়েছে তো আমার ডিপ্রেশন, আমি ভিডিওটা আমার ব্লগ শেষ করার সময় এরকম কেন হয়, আমি ঠিকঠাক করে ব্লগ কেন শেষ করতে পারি না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজে ভালো থাকো। তো তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। কি আছে বলে দিই আরিশের সাথে ব্লগ আসছে, ওর সাথে নতুন একটা কাজ আসতে চলেছে, সেই ব্লগটাই নেক্সট ভিডিওতে আপলোড দেবো। তো চলো, ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।